সংসদ নির্বাচনে যশোর ৫ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এ আসনে বিএনপি জোটের বিভক্তিকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী সমীকরণ। আর এই দ্বন্দ্বকে পুঁজি করে জয়ের পথ খুঁজছে জামায়াত ইসলামী। যশোর থেকে তামান্না ফারসানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সংসদ নির্বাচনকে সামনে রেখে উঠোন বৈঠক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত যশোর ৫ আসনের প্রার্থীরা। বিএনপি জোটের মনোনয়নে ধানের শীষ প্রতীকে লড়ছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি রশিদ আহমেদ। তবে মনিরামপুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপি প্রথমে শহীদ ইকবাল হোসেনকে মনোনয়ন দেয়, পরে জোটের সমীকরণে প্রার্থী পরিবর্তন করায় বিভ্রান্তিতে পড়েছেন এই আসনের ভোটাররা, যার প্রভাব পড়েছে ভোটের মাঠে। আমরা মনিরামপুরবাসী আশা করছি যে সুন্দর, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক একটা সুন্দর নির্বাচন হবে। আমরা আশা করছি সুন্দর একটা মনিরামপুর আগামীতে যারা নির্বাচিত হবে তারা উপহার দিতে পারবে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ বলছেন, ১৭ বছর ধরে দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে আন্দোলন করেছেন। কোনো অবস্থাতেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না তিনি। আমার মনোনয়ন প্রত্যাহার করে মনোনীত করাটা আমরা মোটেই পছন্দ করিনি এবং এটা এই কারণে আমরা মেনে নিতে পারি না। এই কারণেই আমি প্রার্থিতা প্রত্যাহার করব না, আমি নির্বাচনের শেষ পর্যন্ত লড়ে যাব। অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী মুফতি রশিদ আহমেদ ঐক্যের বার্তা দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একজন স্বতন্ত্র প্রার্থী আছেন যিনি বর্তমান বিএনপির থানার সভাপতি। আশা করছি যে অতি তাড়াতাড়ি তিনি তার ভুল বুঝতে পারবেন এবং তিনি আমাদের সাথে একাকার হয়ে ধানের শীষকে বিজয়ী করবেন। বিএনপির এই বিভক্তির সুযোগ দিতে চায় জামায়াত ইসলাম। দলটির প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আল্লাহ চায় তো এখানে আমরা ইনশাআল্লাহ লক্ষাধিক ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব। এই আসনে অপর দুই প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদিন এবং জাতীয় পার্টির এম.এ. হালিম। এদিকে ভোটারদের বড় অংশ বলছেন, ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং এলাকার উন্নয়ন যিনি করবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। আমরা এমন একজন ব্যক্তিকে ভোট দেব যে মানুষের আশেপাশে সব সময় সে পাওয়া যায়। বিএনপির বিভক্তি, জোটের সমীকরণ আর ভবদহ ইস্যু সব মিলিয়ে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।